I can't believe it. This calls for a huge celebration. আমাদের প্রায় প্রত্যেকটা ভারতীয় পরিবারে বলুন তো এই প্রশ্নটা আজকাল উঠছেই নম্বরের পরে কি আর এই প্রশ্নটা জানেন শুধু একটা চিন্তার বিষয় না এটা আসলে আমাদের ভবিষ্যতের একটা আয়না কিন্তু হঠাৎ করে এই প্রশ্নটা এত জরুরি হয়ে উঠল কেন আসলে কারণটা খুব সোজা আজকে দুনিয়াটা তো আর আগের মতো নেই তাই না আর আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যতের রাস্তাটাও পুরো পাল্টে গেছে আসুন একটু ভালো করে দেখি ব্যাপারটা ঠিক কি ঘটছে আজকের যারা ইয়াং জেনারেশন তারা একটা অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দেখুন ডিগ্রি তো এখন প্রায় সবার হাতে ফলে প্রতিযোগিতাটা সাংঘাতিক তার উপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই এসে এমন সব কাজ কেড়ে নিচ্ছে যা আগে মানুষ করত ফল কি হচ্ছে স্ট্রেস অ্যাংজাইটি এগুলো যেন জীবনের একটা নর্মাল পার্ট হয়ে যাচ্ছে আর এর চাপে ভেতর থেকে কনফিডেন্সটা আস্তে আস্তে ভেঙে পড়ছে আর এই সব কিছুর সমাধান হিসাবে আমাদের ছেলেমেয়েরা কি শুনছে সেই একটাই পুরনো কথা আরে আরও ভালো করে পড়ো কিন্তু একবার ভেবে দেখুন তো আজকের এই জটিল সমস্যাগুলোর সমাধান কি শুধু এই একটা কথাই হতে পারে আমার তো মনে হয় না তাহলে উপায়টা কি আসল সমাধানটা হলো আমাদের পুরো ভাবনাটাকেই বদলাতে হবে সাফল্যের মানে কি সেটা নতুন করে বুঝতে হবে আমাদের এই শুধু মুখস্থ করার জগৎ থেকে বেরিয়ে এসে আসল যোগ্যতার জগতে পা রাখতে হবে এখানেই কিন্তু একটা বড় সত্যি লুকিয়ে আছে যেটা হয়তো আমরা মানতে চাই না এতদিন ধরে আমাদের নম্বর কি পরীক্ষা করেছে আমাদের স্মৃতিশক্তি কতটা মুখস্থ করতে পারি কিন্তু ভবিষ্যৎ কি পরীক্ষা করবে আমাদের আসল যোগ্যতা বা কম্পিটেন্স আর এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত এআই এর এই নতুন যুগে যদি টিকে থাকতে হয় তাহলে তিনটে জিনিস লাগবে ১ শুধু জ্ঞান থাকলেই হবে না ২ আপনার স্কিলস বা দক্ষতা ঠিক করে দেবে আপনি কতটা কাজের আর ৩ আপনার মনোভাব আপনার অ্যাটিটিউড ওটাই ঠিক করবে আপনি শেষ পর্যন্ত টিকতে পারবেন কিনা সাফল্যের এই যে নতুন ফর্মুলা এর প্রথম অংশটাকেই আমরা বলছি কম্পিটেন্সি মডেল খুব সহজ করে বললে এর তিনটে পিলার বা স্তম্ভ আছে প্রথমটা হলো জ্ঞান মানে কি জানতে হবে দ্বিতীয়টা হলো দক্ষতা মানে সেই জ্ঞান দিয়ে কি করতে পারতে হবে আর তৃতীয়টা হলো মনোভাব যা আমাদের যে কোনো অবস্থায় লড়াই করার শক্তি দেবে কিন্তু এই কম্পিটেন্সি মডেলটা কিসের ওপর দাঁড়িয়ে আছে আমাদের নিজেদের সিস্টেমের ওপর আমরা একে বলছি হিউম্যান পারফরম্যান্স সিস্টেম ভাবুন তো একটা সুস্থ মস্তিষ্ক একটা সবল শরীর আর একটা নিয়ন্ত্রিত আচরণ এই তিনটেই তো আসল ভিত্তি কারণ জ্ঞান হোক দক্ষতা হোক বা মনোভাব এগুলো তো আর এমনি এমনি তৈরি হয় না যখন এই দুটো মডেল মানে কম্পিটেন্সি আর হিউম্যান পারফরম্যান্স একসাথে কাজ করে তখনই কিন্তু ভবিষ্যতের আসল ফর্মুলাটা তৈরি হয় তাহলে বাস্তবে এটা কিভাবে কাজ করে আমরা তো প্রায় দেখি তাই না খুব ইন্টেলিজেন্ট খুব হার্ডওয়ার্কিং ছাত্রছাত্রীরাও স্ট্রাগল করছে কেন কারণটা কি আসল সমস্যাটা কিন্তু বই বা সিলেবাসে নেই সমস্যাটা লুকিয়ে আছে তাদের নিজেদের ভেতরের সিস্টেমে এর পেছনে আসলে চারটে বড় কারণ আছে দেখুন ওদের মস্তিষ্ক তথ্যের চাপে একেবারে ওভারলোডেড শরীরটা ক্লান্ত পড়াশোনায় কোনো কনসিস্টেন্সি নেই মানে ধারাবাহিকতার অভাব আর আবেগগুলো একেবারেই অনিয়ন্ত্রিত এই চারটে জিনিসই কিন্তু ওদেরকে ভেতর থেকে আটকে রাখছে আর এর ফলটা আমাদের সবার খুব চেনা যা পড়ছে ভুলে যাচ্ছে পরীক্ষার আগে সাংঘাতিক অ্যাংজাইটি হচ্ছে কাজ ফেলে রাখার একটা প্রবণতা তৈরি হচ্ছে যেটাকে আমরা বলি প্রোক্রাস্টিনেশন আর এই সব মিলিয়ে একটা বার্নআউট চলে আসছে আর ধীরে ধীরে নিজের উপর থেকে বিশ্বাসটা হারিয়ে ফেলছে বিজ্ঞান কিন্তু খুব পরিষ্কার করে একটা কথা বলে পারফরম্যান্স জিনিসটা শুধু পড়ার ওপর নির্ভর করে না এটা আসলে আমাদের শরীর মন এবং আচরণের একটা মিলিত ফল আর সবথেকে গুরুত্বপূর্ণ সত্যিটা কি জানেন একটা শান্ত মস্তিষ্ক অনেক দ্রুত শিখতে পারে আর এই সায়েন্টিফিক সত্যিটার উপর ভিত্তি করেই কিন্তু এই প্রোগ্রামের চারটে মূল মডিউল ডিজাইন করা হয়েছে এখানে ব্রেন ট্রেনিং আছে যা ফোকাস আর স্মৃতিশক্তি বাড়ায় বডি ইন্টেলিজেন্স আছে যা শরীরকে শক্তি দেয় আর ঘুমের খেয়াল রাখে বিহেভিয়ার সিস্টেম আছে যা পড়াশোনায় ডিসিপ্লিন নিয়ে আসে আর সবশেষে অ্যাটিটিউড বিল্ডিং যা আত্মবিশ্বাস আর মানসিক জোর বাড়ায় আর সবচেয়ে জরুরি কথা হলো এই পুরো প্রোগ্রামটা কিন্তু ভারতের বাস্তবতাকে মাথায় রেখেই বানানো হয়েছে আমরা জানি বোর্ডের পরীক্ষার চাপ কি জিনিস কম্পিটিটিভ এক্সামের ধকল কতটা আর পরিবারের প্রত্যাশার ওজন কতটা এই সব কিছুকে সম্মান দিয়েই এটা তৈরি তাহলে এই পুরো যাত্রায় পরিবর্তনটা ঠিক কেমন দেখতে হয় আসুন আগে আর পরে এই দুটো অবস্থার একটা ছবি দেখি তাহলেই পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে এখনকার অবস্থাটা কি অনেক ছাত্রছাত্রী ঘণ্টার পর ঘণ্টা পড়ছে কিন্তু কিছুই মনে রাখতে পারছে না পরীক্ষার নাম শুনলেই আতঙ্ক হচ্ছে মোবাইল সোশ্যাল মিডিয়া সারাক্ষণ ডিস্ট্র্যাকশন
আর পড়ার মোটিভেশনটা কি? শুধু ভয়, ফেল করার ভয়, কম নম্বর পাওয়ার ভয়। আর এই প্রোগ্রামটার লক্ষ্য হল এই অবস্থাটাকে পুরোপুরি বদলে দেওয়া, এমন একটা অবস্থায় নিয়ে আসা যেখানে ছাত্রছাত্রীরা কম সময়ে স্মার্টভাবে পড়াশোনা করবে, চাপের মুহূর্তেও মাথা ঠান্ডা রেখে ভাবতে পারবে, তাদের মধ্যে একটা দৃঢ় আত্মবিশ্বাস জন্মাবে, আর পড়াশোনার জন্য বাইরের কোনো চাপের দরকার হবে না, ভেতর থেকেই একটা শৃঙ্খলা আসবে। আর এই পরিবর্তনটা ভবিষ্যতের জন্য কেন এত জরুরি? কারণটা খুব স্পষ্ট। দেখুন, এআই কোন কাজগুলো নিয়ে নেবে, যেগুলো বারে বারে করতে হয়, মুখস্থ করতে হয়, মানে যান্ত্রিক চিন্তাভাবনার কাজ। কিন্তু এআই কি পারবে না মানুষের মতো ফোকাস করতে, নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে, শৃঙ্খলা বজায় রাখতে বা খুব তাড়াতাড়ি নতুন কিছু শিখে নিতে? এগুলো পারবে না। আর এই প্রোগ্রামটা ঠিক এই মানবিক গুণগুলোকেই গড়ে তোলে। তাই এটা কিন্তু আরও চাপ দেওয়ার কোনো প্রোগ্রাম নয়, এটা প্রস্তুতির জন্য একটা আন্তরিক আমন্ত্রণ। এখানে কাউকে ভয় দেখানো হয় না বা অন্যের সাথে তুলনা করে ছোট করা হয় না। এখানে যা আছে তা হলো স্বচ্ছতা, একটা শান্ত শক্তি আর নিজের যোগ্যতাকে অর্জন করার একটা সম্মানজনক রাস্তা। শেষে শুধু এই কথাটা আমাদের সবাইকে মনে রাখতে হবে, ভবিষ্যৎ এসে কিন্তু জিজ্ঞেস করবে না তুমি কত নম্বর পেয়েছ। ভবিষ্যৎ জিজ্ঞেস করবে তুমি নতুন কি সামলাতে পারো, যে কোনো পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারো আর নিজের হাতে কিছু তৈরি করতে পারো। এই প্রস্তুতির যাত্রায় প্রথম পা ফেলার জন্য ওয়েলনেস ফর লাইফ একাডেমির সাথে যোগাযোগ করতে পারেন। ফোন নম্বরটা হল +91 93859 88959 আর ওয়েবসাইট wellnessforlife.graphy.com। আসুন আমরা সবাই মিলে এমন একটা যাত্রায় সামিল হই যেখানে আমাদের চিন্তাভাবনারা একে অপরের সাথে মিলিত হবে, জীবনের অর্থ আরও গভীর হবে আর আমাদের সবার একসাথে বিকাশ ঘটবে।